আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জসিম ওয়ার্ল্ড স্কুলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আলোচনা করব শাসন বিভাগ বলতে কি বুঝো এই প্রশ্ন নিয়ে। আপনারা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন। শুরু করছি। ভূমিকা। শাসন বিভাগ হলো সরকারের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বিভাগ। সাধারণত রাষ্ট্রীয় প্রশাসন বিভাগে বা ব্যবস্থার প্রেক্ষিতে শাসন বিভাগের উৎপত্তি। আইনসভা শাসন বিভাগের মাধ্যমে আইন বাস্তবায়ন করে। প্রত্যেক দেশের রাষ্ট্রীয় প্রশাসন শাসন বিভাগকে কেন্দ্র করে পরিচালিত হয়। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ও শাসন বিভাগের দ্বারা প্রযুক্ত হয়। মূলত শাসন বিভাগের দক্ষতার উপর রাষ্ট্রের উন্নতি ও অবনতি অনেকাংশ নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শাসন বিভাগ হলো সরকারের দ্বিতীয় বিভাগ। যে বিভাগের মাধ্যমে রাষ্ট্রীয় নীতি প্রণীত ও কার্যকরী হয় তাকে শাসন বিভাগ বলে। ব্যাপক অর্থে শাসনের অন্তর্ভুক্ত সচিবালয়ের উচ্চতর কর্মকর্তা হতে গ্রাম্য চৌকিদার পর্যন্ত সবাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। শাসন বিভাগের সরকারের গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। প্রামাণ্য সংজ্ঞা। শাসন বিভাগ সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিকগণ মতামত ব্যক্ত করেছেন। নিম্নে তাদের সম্বন্ধে মতামত তুলে ধরা হলো। প্রফেসর ফাইনার বলেন, শাসন সংক্রান্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির সমন্বয়ে শাসন বিভাগ গঠিত। প্রফেসর কেরি বলেন, সরকারের মূল অংশ হলো শাসন বিভাগ আর আইন বিভাগ ও বিচার বিভাগ শাসন বিভাগের কাজকে সংবিধান সম্মত করার মাধ্যম মাত্র। লর্ড ব্রাইসি এর মতে সরকারের শাসন কার্যে নিযুক্ত ব্যক্তিসমূহই হলো শাসন বিভাগ। প্রফেসর বার্গার এর মতে শাসন বিভাগ হলো আইন বিভাগ ও বিচার বিভাগ ব্যতীত সরকারি কার্যে নিযুক্ত সকল কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিভাগ। উপসংহার। পরিশেষে বলা যায় যে নির্বাহী বিভাগ নিঃসন্দেহে সরকারের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। এছাড়াও নির্বাহী বিভাগের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা কক্ষিগত থাকে। তবে ক্রমান্বয়ে শাসন বিভাগের ক্ষমতা অপ্রতিহত অবস্থায় ধাবিত হচ্ছে। তাই বলা যায় শাসন বিভাগের লাগামহীন ক্ষমতা স্বৈরাচারী শাসকের উত্থান রুখতে পারে।